শোনো, আমরা কালকে 1 2 3 পড়া দিয়েছিলাম না? তোমাদের এই ক্লাসের শিক্ষার্থী কয়জন? 22 জন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দেখি, আজকে আমরা লটারির মাধ্যমে দেখব কার নাম উঠে তাকে ধরবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে কেমন হবে? আচ্ছা, দেখি কে ভাগ্যবান, কার নাম প্রথমে উঠে। রেডি? হ্যাঁ, রোল উঠবে আর কি। দেখি কার রোল উঠে। পাঁচ কার। আজকে ভাগ্যবান হলো মিনা। মিনা আসো। ঠিক আছে, মিনা হলো 1 নম্বরের শূন্যস্থানে যা হবে সেটা লিখবে। নীল কালি দিয়ে লেখো, কলম উল্টা করে দিলে নীল কালি হবে। উল্টা করে দাও। হ্যাঁ, অনেক মোটা না? মোটা হয়ে গেছে না? তাহলে আমি একটু চিকন করে দিচ্ছি। চিকন করে দিচ্ছি। আর হলো এত ছোট জায়গায় তো ধরবে না, আমি আর একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন নাও। হ্যাঁ, লিখে পড়ে শোনাতে হবে। হ্যাঁ, পড়ো পড়ো, বানান করতে হবে না, পড়ো জোরে। ঠিক আছে, ও ঠিক লিখেছে। তাহলে অর্জনকে তালি দাও। প্রযুক্তি আমাদের জীবনকে আরো উন্নত এবং আরামদায়ক করেছে। এবার 2 নম্বরের জন্য রেডি থাকো সবাই। দেখি কার নাম ওঠে, দেখি দেখি কার রোল ওঠে। রেডি? হাবিব আসো। হাবিব হলো 2 নম্বরটা। 2 নম্বর, আমি হাবিবকে একটু নিচে নামে দিই। হাবিবের রোল 2 আর উঠছে 2। ক্রিকেট ব্যাট একটি প্রযুক্তি যা ড্যাশ ব্যবহৃত হয়। কি কি লিখেছ? ক্রিকেট ব্যাট একটা প্রযুক্তি যা গাড়ি কি আছে? আচ্ছা, এটা ধরো না, গাড়ি কি কি আছে? ক্রিকেট ব্যাট একটা প্রযুক্তি যা ক্যামেরা ব্যবহৃত হয়। না 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 না। আচ্ছা, এটা সঠিকটা একজন বলো। কি কি? ক্রিকেট ব্যাট একটা প্রযুক্তি যা খেলাধুলায় হবে। খেলাধুলায় ব্যবহৃত হয়। এখানে আরেকটা শব্দ দেওয়া যেতে পারে। ক্রিকেট ব্যাট একটা প্রযুক্তি যা ক্রিকেট খেলায় ব্যবহৃত হয়। এটা দিলেও হবে। তোমাদের বইয়ে কি খেলাধুলায় দিছে? তাহলে খেলাধুলায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? খেলাধুলায়। বানান কি? বানানটা ঠিক আছে? এরকম খেলাধুলায় ঠিক আছে না জিদনি? হ্যাঁ, খেলাধুলায় অন্তস্থীয়। এবার হয়েছে না? আচ্ছা, আমি বই খুঁজে দেখি সত্যি কি আমরা বই খুঁজে দেখি বইয়ে কি লিখেছে। খেলাধুলায় অনেক প্রযুক্তি ব্যবহার রয়েছে।
খেলাধুলার যেসব সামগ্রীতে প্রযুক্তি ব্যবহৃত হয় তার মধ্যে ফুটবল, টেনিস, র্যাকেট, ক্রিকেট ব্যাট ও পোশাক ইত্যাদি। বর্তমানে অনেক খেলাধুলায় ভিডিও ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে। তাহলে খেলাধুলায়, ঠিক আছে, ওকে, খেলাধুলায় ব্যবহৃত প্রযুক্তি, ক্রিকেট ব্যাট খেলাধুলায় ব্যবহৃত প্রযুক্তি, বই অনুসারে সেটাই হয়। ঠিক আছে, এবার 3 নম্বরের জন্য দেখি কার্ডটা উঠে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার 3 নম্বরটার জন্য আমরা আরেকজন বাছাই করি। ঠিক আছে, আরেকজন বাছাই করি। ষোলো কে? আসো নাদিয়া, 3 নম্বরে এটা কি হবে? না পারলে তোমরা একটু ওকে সাহায্য করো। ড্যাশ প্রযুক্তির উন্নয়নের ফলে ডাক্তার সহজে রোগ নির্ণয় করতে পারছেন। ঠিক আছে, তাহলে আমি তোমাকে যে জায়গা বানিয়ে দিচ্ছি, হ্যাঁ, আমি তোমাকে কি বানিয়ে দিচ্ছি? ওকে, আমি জায়গা বানিয়ে দিচ্ছি। এখান থেকে লেখো, তাহলে তোমার আর জায়গার অভাব হবে না। নাও, ঠিক আছে, ওকে, হ্যাঁ হ্যাঁ, আর একটু দিক থেকে লেখো, তাহলে জায়গা হবে না। হ্যাঁ, আমরা এটা দেখি ও ঠিক লিখছে কিনা। তাহলে ওর জন্য একটা হাততালি দাও। চিকিৎসা প্রযুক্তির উন্নয়নের ফলে ডাক্তার সহজে রোগ নির্ণয় করতে। ঠিক আছে, এখন এটা তো একেবারে সহজ। আয়শা খালি টিক দিবে একটা। ঠিক আছে, আমি দিন শেষ, যার নাম উঠবে সে আসবে। 17 কে? হিয়া, আসো। হ্যাঁ, হিয়া একটু পড়ে শোনাও। হ্যাঁ, নাও কলম নাও। হ্যাঁ, হিয়া অনেক কাজ পারে। দেখি, আমার দরকার পড়া, তাই না? জীবনে কাজও দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও ঠিক একটা দিছে, তো এত ছোট করে দিছে। আচ্ছা, তুমি যদি পড়তে পারতে তাহলে এটা পারতে। তুমি কি পড়তে পারো? নিচের কোনটি কৃষি প্রযুক্তি? নাগরদোলা তো বিনোদন প্রযুক্তি, তাই না? আমরা আনন্দ পাওয়ার জন্য নাগরদোলায় উঠি। ঠিক আছে, তাহলে সেচ পাম্প কৃষি প্রযুক্তি। খেতে সেচ পাম্প দিয়ে সেচ দেওয়া হয় না? ঠিক আছে, এই একটু পড়তে হবে বাবা, একটু পড়তে। তাহলে কি এবার পড়ে শোনা কি পড়লো? নিচের কোনটি কৃষি প্রযুক্তি? না, তুমি পড়ো, মনে করছি না, এখন পড়ো। তুমি পড়তে পারলেই তো সব পারবে। পড়ো। নিচের কোনটি কৃষি প্রযুক্তি? সেচ পাম্প। রিডিং পড়া শিখবা। হ্যাঁ, রিডিং পড়া পারে না, ও কম পারে আর কি, খুব দেখবে। ঠিক আছে, রিডিং পড়া শিখতে হবে বাবা। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এবার 2 নম্বর কে আসবে? দেখি কে সে ভাগ্যবান। আসো তাবাসসুম। হ্যাঁ হ্যাঁ, দেখো পড়তেছে। এটা একটা সাধারণ চিকিৎসা প্রযুক্তি, তাই না? থার্মোমিটার প্রত্যেকের ঘরে ঘরেই থাকে, আমাদের বাড়িতেও আছে, স্কুলেও আছে একটা। নাই?
যারা একটু সচেতন মানে জ্বর মাপার দরকার পড়ে, শিশু যে বাড়িতে আছে ওই বাড়িতে সাধারণত থাকে, ঠিক আছে? তাহলে জ্বর আসলে ডাক্তারের কাছে গেলে তো কত তাপমাত্রা উঠছিল হাত দিয়ে তো বোঝা যায় না, ঠিক আছে? ডাক্তারকে সে বলতে পারবে না, থার্মোমিটার লাগে। বসো, আমরা বসে পড়ি, ঠিক আছে? হাতালি দাও একটা। ও রিডিং পড়ছে এবং রিডিং পড়ছে আবার কি করছে? হ্যাঁ, পিছনে দিচ্ছে এইভাবে, এইভাবে দিতে হবে। হ্যাঁ, এবার আমরা 3-এর 1, এবার আবার স্পিন। সাপ। খেলাধুলায় ব্যবহৃত হয় এমন 5টি সামগ্রীর নাম লিখতে বলছে, তুমি বলবে, ঠিক আছে? যেগুলোতে প্রযুক্তি ব্যবহার করা হয়। ফুটবল, টেনিস র্যাকেট, ব্যাট, বল, ক্রিকেট ব্যাট, আসলে সবকিছুই, তাই না? কেটস থেকে শুরু করে হ্যাঁ হ্যাঁ কি পোশাক, কি পোশাক, পোশাক। থ্যাংক ইউ। হ্যাঁ, জাস্ট থ্যাংক ইউ। ওর জন্য তালি দাও, তালি 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 দাও। থ্যাংক ইউ। তাই ট্রফি পাইছে? হ্যাঁ। তানিয়া, হ্যাঁ তানিয়া আসো। না, সহজ। তানিয়া দেখো, অনেক সহজ। বিনোদনের জন্য কি ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়? বিনোদনের জন্য, এই শোনো শোনো, আমি বলি, তোমরা দিনে বাড়িতে যতক্ষণ থাকো খালি বিনোদনের চেষ্টা করো, বিনোদনের চেষ্টা করো, ঠিক বলছি না আমি? সুযোগ পাইলেই মাকে কয়, মা ফোন দাও, ফোনে কার্টুন দেখে, গেমস খেলে, এগুলো সব বিনোদন। আবার বলে, বাবা আমার পার্কে নিয়ে যাবা, যে যা করতে তোমাদের খুব বেশি ভালো লাগে সেটাই হলো বিনোদন। এবার তুমি বলো কি কি বিনোদন প্রযুক্তি ব্যবহৃত হয়? একটু কথা বলার অভ্যাস করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আরেকজনকে নিয়ে আসি, ঠিক আছে? ওকে, তুমি তুমি থাকো এখানে, তুমি থাকো, তুমি থাকো, আরেকজনের কাছ থেকে শুনে বলে তারপরে যাবা। বারো কে? তুমি? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য সে এই প্রশ্ন, বিনোদনের জন্য কি ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয় শুনো। হ্যাঁ, কার্টুন দেখা, তারপরে গেমস খেলা, তারপরে পার্কে যাওয়া, খেলনায় আর একটু ভালো করে বলতে পারবে কি? আচ্ছা, জিদনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবলা, হারমোনিয়াম, গিটার, টেলিভিশন, হ্যাঁ কম্পিউটার। এবার এবার বলো কয়েকটা। হ্যাঁ, ও যে কতগুলো নাম বললো, বলো। হ্যাঁ বলো। হ্যাঁ, এটা কি? এটা কি? ঠিক আছে, ওকে। হ্যাঁ ঠিক আছে, ওকে, যাও, থ্যাংক ইউ। হ্যাঁ, বলার পারে, মানে বলার অভ্যাস কম তো, ঠিক আছে। 13 পর কইতে কইতে 13 আসলো, কি রহস্যটা কি? আচ্ছা, চিকিৎসা প্রযুক্তির সুবিধা কি কি? চিকিৎসা প্রযুক্তির সুবিধা কি? হ্যাঁ হ্যাঁ, চিকিৎসা প্রযুক্তি তো ওই যে স্টেথোস্কোপ, আল্ট্রাসোনোগ্রাফি, তারপরে এই থার্মোমিটার, এক্স-রে, এই যে এগুলোর সুবিধাটা কি সেটাই বলছে। হ্যাঁ, সুমাইয়ার কাছ থেকে শুনি, সুমাইয়ার সামনে আসো। সুমাইয়ার কাছ থেকে শুনে বলে তারপরে জায়গা বসতে দেবো আজকে। হ্যাঁ, ডাক্তাররা রোগীর সেবা করে, হ্যাঁ, রোগীরা ডাক্তারের সেবা পায়, আর শরীরের অঙ্গসমূহ পরীক্ষা। আচ্ছা, এই যে
আমরা ব্যথা পাইলে আঘাত পাইলে ডাক্তারের কাছে যাই। এখন ডাক্তার দেখে তো ধরো অনেক ফুলে গেছে, দেখে তো বোঝা যাবে না ভাঙছে কি ভাঙে নাই, তাহলে এক্স রে করে ডাক্তার সহজে দেখতে পারে। ঠিক আছে, তার মানে চিকিৎসা প্রযুক্তির ব্যবহারে সবচেয়ে বড় সুফল হলো ডাক্তার রোগ নির্ণয় করতে পারে সহজে, ডাক্তার রোগ ধরতে পারে, মানে রোগ নির্ণয় করতে পারে সহজে। কি হয়েছে তোমার হিয়া? আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, ডাক্তার রোগ নির্ণয় করতে পারে সহজে, মানুষ ভালো উন্নত চিকিৎসা সেবা পায়। আমরা হ্যাঁ কি ডাক্তার ভালোভাবে চিকিৎসা দিতে পারে, ডাক্তার রোগ ধরতে পারে, রোগী সহজে চিকিৎসা পায়। আর কি বলা যায় মিনা, আর কি বলা যায়? চিকিৎসা প্রযুক্তির সুবিধা কি কি? এই লিনা, চিকিৎসা প্রযুক্তির সুবিধা কি কি? চিকিৎসা প্রযুক্তির সুবিধা, ডাক্তার আমাদের চিকিৎসা করে। ডাক্তার আমাদের চিকিৎসা করে, ডাক্তার রোগ ধরতে পারে। ডাক্তার রোগ ধরতে পারে। আর বলো তো ডাক্তার রোগ হাবিব, বলো একটা, মেঘলা একটা বলবে। হ্যাঁ সোনোগ্রাফি, না, ওটা প্রযুক্তির নাম, কম্পিউটার আল্ট্রাসোনোগ্রাফি প্রযুক্তির নাম। এখানে প্রযুক্তির সুবিধার কথা বলছি। ডাক্তাররা রোগ নির্ণয় করতে পারে। রোগ নির্ণয় করতে পারে, আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারে। দেখছো যে সুন্দর একটা কথা বলছে। ঠিক আছে, আমরা থার্মোমিটার দিয়ে জ্বর মাপতে পারি, স্টেথোস্কোপ দিয়ে আমরা প্রেসার মাপতে পারি, মানে রক্তচাপ, প্রেসার বাড়ছে না কমছে। তাহলে এগুলো সুবিধা না প্রযুক্তির ব্যবহারে? ঠিক আছে, জায়গায় যাও। ঠিক আছে, শোনো, আমরা কালকে 4, 5, 6 আবার আমরা পড়বো। হ্যাঁ, কালকের পড়া হলো 4, 5,